पश्चिम बंगाल के हुगली जिले के कोनगर से हैरान कर देने वाली घटना आई है, जहां आम तोड़ने गए एक 14 साल की बच्चे की बुरी तरह से पिटाई कर दी गई। इस पिटाई में उसकी आंख में गंभीर चोट आई है। घटना गुरुवार शाम की है, जब मास्टरपाड़ा इलाके में दो बच्चे घर से पेड़ से आम तोड़ने के लिए गए थे। उसमें इसे एक बच्चा भाग गया, लेकिन सोमन डोम को पकड़कर मारा गया। पुलिस ने घायल किशोर को पहले स्थानीय अस्पताल पहुंचाया और बाद में कोलकाता मेडिकल कॉलेज भेजा गया। शुरुआत में इलाज के बाद छुट्टी दे दी गई थी, लेकिन आंख में दर्द बढ़ने पर उसे फिर से भर्ती कराया गया। परिवार का आरोप है कि मोहल्ले के ही एक घर के लोगों ने उनके बेटे को मारा है। हालांकि जिन पर आरोप है उनका कहना है कि उन्हें कुछ पता ही नहीं है। फिलहाल पुलिस ने मामला दर्ज कर जाँच शुरू कर दी है। কি হয়েছে? আমার বাচ্চা, ওরা দুটো ছোট বাচ্চা, ওরা আম পাড়তে গেছে, বাড়িওয়ালা ওখানে আম গাছে আম পাড়তে গেছিল। একটা বাচ্চা নিচে ছিল আর আমার বাচ্চাটা উপরে ছিল। তো ও উপরে ছিল, নিচে বাচ্চাটাকে এক ডান্টা মারলো, পালিয়ে গেছে। লেকিন ও উপরে ছিল, ও নিচে মানে ধরা পড়ে গেছে। ও নিচে নামলো, ওকে খুবই পিটিয়েছে, এমন পিটিয়েছে কেমন, এমন পিটিয়েছে কেন আমার জীবনটা চলে যাওয়ার মতন এমন অবস্থা। ঠিক আছে, কিছু করেছে, আমাদেরকে এসে বলুক যে তোমার বাচ্চা এরকম করেছে, এমন মেরেছে। কারা মেরেছে? বাড়িওয়ালা লোক। যদি দোষ করে থাকে আমাদেরকে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? এই যে মাস্টারপাড়া আছে, বাড়িওয়ালা আছে মাস্টারপাড়া, ওখানে। এখন কি অবস্থা বাচ্চার? বাচ্চার অবস্থা খুবই খারাপ। এমন অবস্থা করে দিয়েছে, মানে জীবনটা মানে কি আমাদের খুব কান্নাকাটি হচ্ছে। আমার বাচ্চাটা যেমন করে ভালো হয়ে যাক, আর যে করেছে আমি ওর শাস্তি চাই বাস। এখন কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাকে? কলকাতা মেডিকেল ট্রান্সফার করছে। প্রথমে আমরা পিতম্বরে নিয়ে গেছিলাম, পিতম্বর থেকে ওয়ালসে ট্রান্সফার করলো, ওয়াল থেকে আবার মেডিকেল ট্রান্সফার করলো। আমরা ওখান থেকে দেখি আবার এখানে এসে আবার ফির মেডিকেলে যেতে বলছে। আপনারা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন? পুলিশে অভিযোগ জানিয়েছে, ওরা বলছে দেখছি, ইনকোয়ারি করছে, এরকম বলছে। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম চাঁদনি মল্লিক। ঠিক। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে দাদা, ও একটু আম পাড়তে গেছিল, দুটো বাচ্চা, একটা বাচ্চা নিচে ছিল, একটা বাচ্চা উপরে আম পাড়ছিল। ওই বাচ্চাটা পালিয়ে গেল, ওর ভয়ে ওকে বাঁশ দিয়ে তাড়া করলো। তারপরে আমার নাতিটা উপরে ছিল, দুটো আম পাড়তে গেছে, ও ভয়ে চোটে নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে পরে ওকে মারধর করেছে বাড়িওয়ালা, যার আম গাছ। তারপরে উনাকে মারতে মারতে বাইরে নিয়ে গেছে। ওদিকে টোটোওয়ালা ওদেরই ওর জানাশোনা, মানে এবার ও টোটোওয়ালা ঘুষি দিয়ে নাতিটাকে মেরেছে। কে মেরেছে? টোটোওয়ালাটা এখানে কোত্থেকে এলো? টোটোওয়ালা কোন থেকে আসলো? ওর বাড়িতে বলছে ভাড়া থাকে। বাড়িতে ভাড়া থাকে, মানে বাড়ি এবং বাড়ির ভাড়াটে তারা হচ্ছে মেরেছে ওকে। বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নামটা আমি জানি না, আমাদের পাড়ার লোক কেউ জানে। আমি তো নামটা আমি তো ছিলাম। কোন জায়গায় বাড়ি? ওই মাস্টারপাড়া ঢুকতে একদম মেন রোডে, একদম দোতলা বাড়ি গলিটায়। জানে আপনারা কি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন? আমরা পুলিশের কাছে, পুলিশে এসে ওকে মেরে ওকে বাইরে করে, পুলিশ এসে ওকে আমাদের এখানে খবর দিয়েছে। বাচ্চাটাকে নিয়ে গেল, যে পানি ছিল বাচ্চাটা, ও বাচ্চাটাও বললো যে ওর বাড়ি কোনটা, ওর বাড়ি ঢাকা। এবার ওরাই ফোন করেছে, একটা জুয়ান্ত বলে ওরাই ফোন করে। পুলিশ থেকে আপনাদের ফোন করেছিল? হ্যাঁ, পুলিশ এসছে আমাদের বাড়িতে। পুলিশ এসে ওকে বলে তোমার নাতিকে ওখানে কে মেরেছে, রাস্তায় পড়ে আছে, আপনারা চলুন, ওদেরকে নিয়ে আসবে আর তাড়াতাড়ি ওকে হসপিটালে ভর্তি করুন, তারপরে আপনারা এই রিপোর্টটা জানাবেন। এখন আপনার নাতি কোথায়? এখন আমাদের এই পিতম্বরে ভর্তি আছে। আমি ওয়ালসে নিয়ে গেলো, ওয়ালসে থেকে কলকাতা মেডিকেলে ট্রান্সফার করলো। ওইখান থেকে মানে এমার্জেন্সিতে দেখলো বললো তুমি এটা 2-4 দিন এখন দেখো, ভালো হয়ে গেলে ঠিক আছে, না ভালো হলে তুমি নিয়ে আসবে, কি ওকে চিকিৎসা হবে। হ্যাঁ, এবার একটা আমাদের কাউন্সিলর বললো, সনন্দা বললো যা খরচা হবে, হ্যাঁ কাউন্সিলর আছে, ও বললো আপনাকে আমি যা খরচা হবে আমি ওই যে মেরেছে তার থেকে, বাড়িওয়ালা থেকে যার আম গাছ পেড়েছে তাকে দিয়ে আমরা আদায় করিয়ে দেবো, যা খরচা পুরো ও দেবে। এই যে বাড়িওয়ালা মেরেছে তার বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে? পুলিশের কাছে আমাদের পুরো পাড়ার লোক একজন গিয়েছিল, ফাঁড়িও ঘেরাও করেছে। হ্যাঁ, ওরা বললো দেখো একটা বাচ্চাটাকে মেরে দিয়েছে, এখন তুমি। কত বয়স বাচ্চার? বাচ্চাটা 14 বছর বয়স। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম রাজকুমার ডোম। আর বাচ্চাটার নাম? সোহন ডোম। ঠিক আছে। স্থানীয়রা একদম আমাদের পাড়ার লোকেরাই বরফ টরফ দিয়ে শুশ্রূষা করে। তারা বলে যে তারা সাইকেল থেকে পড়ে গিয়ে একজনের মাথায় লেগেছে, একজনের পায়ে লেগেছে। আম পাড়তে গিয়ে তাহলে কিছু হয়নি? শুনুন, এটাই হয়েছে ঘটনা। তারপরে কি হয়েছে, তারপরের দিন বিকেলবেলায় একটা গোটা মব
আসে, এসে বলে আম পাড়তে গিয়ে পড়ে গেছে, তারপরে নাকি ইনারা ধরে মেরেছে। এরা কি মারতে পারে ইনারা যারা আছে? অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব? কারণ এরা অত্যন্ত সম্ভ্রান্ত এবং পাড়ার সবার প্রতি খুব সহানুভূতিশীল। আম চুরি করতে হলে ওনারা বাড়ির থেকে আম বার করে দিয়ে যায়। তাহলে ওনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে, কারণ কি মনে হয় আপনার? আমার কিছু একটা জিনিসই মনে হয় যে ব্যাপারটা আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন যে 3 জন বৃদ্ধ থাকেন, অসহায় অভিযোগ ছিল, আর কিছু বলার নেই। আপনি কি চাইছেন? ফাঁসাতে চাইছে কোথাও নাকি? হ্যাঁ, ফাঁসাতে চাইছে একদম। আপনারা কি চাইছেন? কোনো পুরনো শত্রুতা এদের না সঙ্গে? না না, ওনাদের সাথে শত্রুতা থাকতেই পারে। তাহলে হঠাৎ এরম ভাবে ফাঁসাতে যাওয়া? দেখুন, সেটা তো আমি বলতে হবে, কিন্তু ওনাদের সাথে কারো শত্রুতা নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই ব্যাপারটা যাতে যারা মেরেছে তারা ওনাদের কাছে এসে ক্ষমা চাইবে, কারণ এই ছেলেটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে ওনারা কোনো মতেই কোনোভাবে জড়িত নেভার হতে পারে।